আজকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিলকিস রানীর কিছু ঘটনা আপনার সামনে আমি তুলে ধরব ইনশাআল্লাহ। পরিশেষে মধ্যস্থলের পরে আমি মাসের জন্য আজকে এই কি মাস চলতেছে, রজব মাস। কি মাস? রজব মাস, বীজ রোপণের মাস, ইবাদতের বীজ রোপণের মাস। এই মাসে নাযিল হয়েছে নামাজ আমাদের কাছে এসেছে, বলেন সুবহানাল্লাহ। আমি স্বল্প সময় হইল আপনাদের সামনে কিছু কথা আমি তুলে ধরবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে শোনার এবং বোঝার আমল করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের আয়াত শুনলাম নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি ডাইরেক্টলি ঢুকে পড়লাম, কারণ সময় যেহেতু সংকীর্ণ, আযানের টাইম হয়ে আসতেছে। আল্লাহ তাআলা বলতেছে আতা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামল দুখুলু মাসাকিনাকুম লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে এই কোরআনের আয়াতের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজপ্রাসাদ নিয়ে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কি হচ্ছে, তিনি রওনা দিচ্ছে, তিনি ভ্রমণ করছে, তিনি এখন চলে যাবে একটু ভ্রমণ করার জন্য, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবী? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদ নিয়ে তিনি সিংহাসন নিয়ে তিনি বাইরে হয়েছে। এই রাজপ্রাসাদ নিয়ে তিনি যখন বাইরে হয়ে গেছে, আর বার হওয়া মাত্র পিপলিকা রাস্তা দিয়ে তারা চলাফেরা করতেছে। পিপলিকার বিশাল বড় দল চলে এসেছে। এই বিশাল বড় দল, পিপলিকার যে দল আছে, এই দলটা গোটায় বাইরে হয়ে আছে। তখন দেখতেছি সুলাইমান পয়গম্বর আসতেছে, সুলাইমান নবী আসতেছে। তাহলে সুলাইমান নবী যে আসতেছে, তখন বলতেছে হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু। তখন বলতেছে ও সঙ্গী সাথীরা, পিপড়া বলতেছে ও সঙ্গী সাথীরা, তোমরা কি করো? তোমরা যাই যেখানে পারো তাড়াতাড়ি দ্রুত তোমরা ওই গর্তের মধ্যে ঢুকে যাও। কোথায় ঢুকে যাবে? গর্তের মধ্যে ঢুকে যাবে, ঢুকে যাও। আর এই কথা শুনি সুলাইমান নবী মুস্কি মুস্কি আসতেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি শুকরিয়া আদায় করে বলতেছে আল্লাহ, সুলাইমান নবী বলতেছে আল্লাহ আমাকে আপনি এমন দান করেছেন, 18,000 মাখলুকাতের কথা আমি বুঝতে পারি। এই পিপলিকা পর্যন্ত দেখা যাচ্ছে যে পিপলিকা বলতেছে, পিপলিকার দলনেতা বলতেছে ও সঙ্গী সাথীরা, মনের অজান্তে সুলাইমান পয়গম্বরের যত দলবল আছে মনের অজান্তে কাউকে পিছিয়ে দিয়ে যাইতে পারে, এই কারণে তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও। তখন তিনি কি করলেন? সুলাইমান নবী মুস্কি হাসি ফেললেন, আল্লাহ দেখেন আমার কোথাও তার কথাটা আমি শুনতে পাইলাম, এবং আমি তার কথাটাও আমরা যে আসতেছি তিনি বুঝতেছেন। এই কথা বলে তখন তিনি রওনা দিয়ে দিলেন। পিপলিকা গুলো ওই গর্তের মধ্যে ঢুকে গেল, বলেন সুবহানাল্লাহ। একজন পিপলিকা হওয়ার পরেও তার কোন জাতির মধ্যে, তার জাতি ভাইদের মধ্যে কাউকে মারার জন্য কোন সিদ্ধান্ত নেয় না। কিন্তু দেখেন পিপলিকার মধ্যে আল্লাহ তাআলা কি সুন্দরভাবে সেই রেকর্ড করে রেখেছে, সেই রেকর্ড করে এবং তাফসীর অনুযায়ী সেই কথাগুলো পর্যন্ত রেকর্ড করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে ওই কথার মধ্যে বলতেছে ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আযি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি কথা বলতেছেন এবং মুস্কি হাসি দিলেন। দেওয়ার পর তিনি রওনা দিচ্ছেন। যাওয়ার সময় দেখতেছে তার পানি মন্ত্রী নাই, খোঁজ করতেছে আমার যে পানি মন্ত্রী আছে হুদহুদ পাখি। কোন পাখি? হুদহুদ পাখি আমার কোথায় গেল? একটু ডাক দাও, আমার প্রয়োজন হয়েছে, আমি পানির দরকার আছে, আমি উঁচু করে নামাজ পড়বো, বলেন সুবহানাল্লাহ।
পানি মন্ত্রী কোন পাখি? হুদহুদ পাখি। এই পানি মন্ত্রী নাই। এখন পানি মন্ত্রীর খোঁজ করার জন্য যখন বলা হয়েছে, খোঁজ করতেছে, দেখো সারা এলাকার মধ্যে দেখো আমার পানি মন্ত্রী কোথায় গেল, কারণ আমার পানির প্রয়োজন, এই মুহূর্তে আমি উঁচু করে নামাজ পড়বো বলে সুবহানাল্লাহ। হুদহুদ পাখির নিশানায় যখন দৌড়েছেন, দেখার জন্য কোন জায়গায় লাগা হয় না। হুদহুদ পাখি এক জায়গার মধ্যেও দেখা হয় না। যখন দেখা হয় না, তখন ঈগল পাখি হচ্ছে, ঈগল পাখি উপদেষ্টা। কোন পাখি? ঈগল পাখি হচ্ছে উপদেষ্টা। এই উপদেষ্টা তিনি বলতে নাকি বলা হইল, সবার সামনে বলা হইল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও উপদেষ্টা, ও আমার সঙ্গী সাথীরা, আমার প্রজারা, তোমরা শোনো, যদি হুদহুদ আসে কোন কারণে, আজকে এত সময় হয়ে গেল, কি কারণে আমাকে না বলে চলে গেল, ওই হুদহুদকে আমি মেরে ফেলবো, তাকে আমি টাঙ্গি শেষ করে দেয়া দেব, তার পা ভেঙে দেব। না হলে উপযুক্ত যদি সে সাক্ষ্য প্রমাণ দিতে পারে, তাহলে আমি তাকে মাফ করে দেয়া দেব। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, হুদহুদ পাখি কিছুক্ষণের মধ্যে কোন এক জায়গা থেকে আসতেছে। কোন জায়গা থেকে? তুমি কোন জায়গা থেকে আসতেছে, তিনি উড়ে উড়ে চলে আসলো। আসার পর আল্লাহ তাআলা বলতেছে, যখন ওই পাখি চলে আসলো, আসার পর লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা জাবআন্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আল্লাহু আকবার। আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব। এমন ভাবে তাকে বলা হইল কঠোর শাস্তি দেওয়া হবে, এমন ভাবে কঠোর শাস্তি দেওয়া হবে। এই কথা যখন বললেন, উপদেষ্টা লাগানো হইল। উপদেষ্টার সঙ্গে যখন দেখা হলো, দেখা হওয়া মাত্রই তখন বলতেছে, উপদেষ্টা বলতেছে, ও হুদহুদ, তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে ঠ্যাং ভাঙ্গি দিবে, তোমাকে জীবন শেষ করে দেবে, তোমাকে মেরে ফেলবে। সুলাইমান নবী যেভাবে গরম হয়েছে, তুমি যদি উপযুক্ত, তখন বলতেছে, আর কি বলছে? হুদহুদ বলতেছে, সুলাইমান পয়গম্বর আর কোনো বলেছে নাকি? হ্যাঁ বলেছে, যে যদি উপযুক্ত তুমি সাক্ষ্য দিতে পারো, হ্যাঁ তুমি যদি প্রমাণ দিতে পারো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে মাফ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন আসতেছে, আসার সময় তখন ছোট পাখি তিনি তো একদম জড়সড় হয়ে গেছে। জড়সড় হয়ে তার সামনে যখন চলে আসতেছে, আসার সময় বলতেছে, আজকে আমার খবর আছে, আমি যদি সুলাইমান পয়গম্বরের সামনে দাঁড়াইয়া যায় আর লাঠি দিয়ে যদি আমার একটা ডান দেয়, আমি ছোট পাখির সঙ্গে মারা যাব। এই কারণে তিনি আস্তে আস্তে করে আসতেছে এবং তিনি গোট হয়ে আসতেছে। তার সামনে যখন আসে, তার জন্য চেষ্টা করতেছে। তখন বলতেছে, হুজুর, আমি যেটা জানি আপনি সেটা জানেন না। বলেন সুবহানাল্লাহ। আমি যেটা জানি আপনি সেটা জানেন না, আর আমি যেটা দেখেছি আপনি সেটা দেখেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে فمكث غير بعيد فقال أعدت بما لم تعد به وجئتك من سبأ بنبأ يقين। হুজুর, আপনি আমাকে মারার জন্য আপনি আমাকে অনেক কথা বলতেছেন, আপনি আমাকে মারবেন, কিন্তু আমি যেটা জানি আপনি তো সেটা জানেন না। এই আয়াতের অনুযায়ী দেখা যাচ্ছে নবীর গায়েব কি বলতে পারে? নবী কি গায়েব বলতে পারে? কোন নবী রাসূল কোন গায়েব বলতে পারে না। আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, বলা মাত্রই তখন ওই কথা হয়ে গেল যে বলতেছে, হুজুর, আমি যেটা জানি আপনি কিন্তু সেটা জানেন না। আমি সারা দেশে গিয়েছিলাম। কোন দেশ? যার অপর নাম মাআরিফ।
ওই দেশের নাম হচ্ছে, অপর নাম হচ্ছে মাআরিফ। কি নাম? মাআরিফ। আর সাবা দেশ, আমি ওই দেশে গিয়েছিলাম, ইয়ামের রাজধানী সাবা দেশ। কোন দেশ? আমি সাবা দেশে গিয়েছিলাম। সাবা দেশে যাওয়ার পর ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। হুজুর, আমি এই রাজ্য ছেড়ে যখন আমি একটু বাইরে একটু যাওয়ার চেষ্টা করলাম, আর এক হুদহুদ পাখির আমার দেখা হইল। আমার এক বন্ধুর সঙ্গে দেখা হইল। বলেন সুবহানাল্লাহ। আমার আরেক বন্ধুর সঙ্গে দেখা হইল। আমি দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আমি মনে করলাম, হুদহুদ ভাই, আপনার বাসা কোথায়? আপনি থাকেন কোথায়? বলতেছে, আমি থাকি সাবা দেশ। কোন দেশ? সাবা দেশ, বিলকিস রানীর দেশ। বলেন সুবহানাল্লাহ। হুজুর, আমি আরেকটা জিনিস দেখলাম, ওই দেশের মধ্যে রাজা হচ্ছে ম্যাডাম। কি নাম? ম্যাডামের নাম কি? বিলকিস রানী। এই বিলকিস রানীর মধ্যে, তখন ওই দেশের মধ্যে আমি চলে গেলাম, ভ্রমণ করলাম। আমি যাওয়ার পর আমি দেখতেছি, আমি একজন নারীকে তাদের উপর রাজত্ব করতে দেখেছি, এবং সে প্রত্যেক প্রকার এবং আরো 82 সিংহাসনের অধিকারী। আমি দেখতেছি দিনের মধ্যে 3 দেওয়া হয়ে গেল। আমি দিনের মধ্যে তারা দেখতেছি, তারা সূর্যকে পূজা করতেছে। কি করতেছে? সূর্য পূজা করে। রাত্র হলে চন্দ্রকে পূজা করে। তাকে পূজা করে যেন কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, যেন কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে বলতেছে, আমি তাদেরকে দেখেছি সূর্যকে তারা কি করেছে? সূর্য পূজা করে। এবং তারা রাত্র হলে কি করতেছে? তারা চন্দ্রকে পূজা করে। এই পূজা করা আমি দেখেছি। তারা দিন পায় না, দিনের মধ্যে তারা আসতে পারে না। আর আসতে না পারার কারণে আমি তখন ওই জায়গা থেকে আমি চলে এসেছি। হুজুরা, আমি এমনও দেখেছি মাঠ ভরা ফসল, তাদের অনেক ফসল আছে। এমন দেখেছি আমি যে উড়ে বেড়াইতেছে মাঠ ভরা ফসল, গাছের মধ্যে ফল, ওই গাছের মধ্যে ফলের মধ্যে আমি দেখতেছি একটা গাছের মধ্যে ফলের কোনো সমস্যা নেই, এতগুলো ফল। তার কোথায় ওঠা বসে করে, এবং এমন কথা ওঠা বসে করে, তারা যখন ওই কোথায় ওঠা বসে করার কারণ আমি রাজত্ব দেখেছি। আমি বিলকিস রানীর, এই জন্য আমি এই জায়গা থেকে চলে এসেছি। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তোমাকে আমি পরীক্ষা করব, তুমি সত্য বলতেছো না মিথ্যা বলতেছো। যদি সত্য কথা বলে থাকো তাহলে তোমাকে আমি কোনো বিচার করব না, আর যদি মিথ্যা কথা বলে থাকো তাহলে তোমার উপযুক্ত বিচার হয়ে থাকবে, তোমার কোনো ওজর খাটবে না। ক্বালা সানানজুর আসাদাতুকা আম কুনতা মিনাল কাযিবিন। তোমার কোনো কথায় আমি শুনবো না, তোমার একটা কথাও আমি শুনবো না। হুদহুদকে বলতেছে, ঠিক আছে, তুমি আমার পক্ষ থেকে একটা চিঠি নিয়ে যাও। চিঠির মধ্যে লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আল্লাহু আকবার। কথা যখন চিঠির মধ্যে সব লেখা শেষে, সুলাইমান একজন নবী, আমি আল্লাহর পয়গম্বর, আমার কথাটাকে একটাকে অবিশ্বাস করবে না, আমার কথাটাকে বিশ্বাস করে তুমি চলে আসবে, আমার সঙ্গে চলে আসবে। হুদহুদকে বলা হইল, হুদহুদকে যখন বলা হইল, তুমি এই চিঠিটা নিয়ে রাজপ্রাসাদে ঢুকে তুমি বিলকিস রানীর কাছে দিয়ে আসবে, যাতে করে টের না পায়। কি না পায়? টের না পায়। এখানে তাফসীর চলতেছে, আপনারা কথা বলতেছেন।
বিলকিস রানী যাতে টের না পায় রাজপ্রাসাদে হুদহুদ পাখি ঢুকে গেল। কোথায় গেল? সাবা দেশে ঢুকে গেছে। ঢোকা মাত্রই হুদহুদ পাখি তখন ঢুকে চলে গেল। ঢোকার সঙ্গে সঙ্গে দেখেছে রাজপ্রাসাদ সব জায়গা 7টা গেট আছে। কয়টা গেট? বিলকিস রানীর কাছে ঢুকতে গেলে, ওই রাজপ্রাসাদ ঢুকতে গেলে 7টা গেট আছে। কয়টা গেট? 7টা গেট আছে। এই 7টা গেটের পর দেখা যাচ্ছে সব জায়গায় একদম ব্রেক মারা আছে, ঢুকার মতো কোনো ক্ষমতা নেই। মানুষ যখন ইটের ঘর তোলে তখন ছোট্ট একটা খুপরে হয় কিনা, একটু ছাড়ে কিনা, ওয়ালের মধ্যে মাথার মধ্যে দেখা যায় ভেন্টিলার রাখার জন্য একটু ফাঁক রাখে কিনা, এই ফাঁক দিয়ে ওই হুদহুদ পাখি ঢুকে গেল, চিঠি নিয়ে ঢুকে গেল। ঢোকা মাত্রই ওইখানে যখন ঢুকে গেল, ঢোকা মাত্রই দেখতেছে বিলকিস রানী রাজপ্রাসাদের মধ্যে এমন ভাবে ঘুমাইছে, জনমের ঘুম ঘুমে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে ঘুমাইছে, এরকম ভাবে চিত হয়ে ঘুমাইছে। আর হুদহুদ পাখি এই চিঠিটাকে নিয়ে তার বুকের মধ্যে রেখে আস্তে করে ওই ফাঁকের মধ্যে এক সাইডের মধ্যে তিনি লুকে আছে। বলেন সুবহানাল্লাহ। বুকের মধ্যে দিয়ে লুকে আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথা বলছি, এই কথা অনুযায়ী হুদহুদ পাখি চিঠিটা রাখলো। রাখা মাত্রই যখন ওই জায়গার মধ্যে রাখা হয়েছে, রাখার মাত্রই তিনি যখন চলে গেল, ওই ফাঁকের মধ্যে তিনি দেখতেছে কি করে বিলকিস রানী এই মুহূর্তে কি করবে আমি একটু দেখবো। দেখা মাত্র দেখতেছে ওই জায়গার মধ্যে থেকে যে বিলকিস রানী ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখতেছে তার বুকের মধ্যে একটা চিঠি দেখা যায়। ওই চিঠির মধ্যে অনেক কিছু লেগেছে। তুমি ইসলাম গ্রহণ করো, তুমি আমার কথাটাকে বিশ্বাস করো। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির বলা মাত্রই তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর কথা তোমরা শোনো এবং তুমি শয়তান থেকে বিরত থাকো। বলেন সুবহানাল্লাহ। এই চিঠি দেখা মাত্রই আমাকে ইয়ামান থেকে আমাকে চিঠি দেওয়া হয়েছে। আমাকে সুলাইমান নবী, একজন নবী আছে কোন এক জায়গায়, সেখানে আমাকে যাইতে বলেছে। আমি এখন যাব। দ্রুত গতিতে তার উজির নাজির যত আছে সবাইকে ডাক দেওয়া হইলো, পরামর্শ নেওয়া হচ্ছে। এখন বলতেছে তোমরা কি বলতেছো, আমার কাছে চিঠি এসেছে, এই চিঠি দিল কে? তখন বলতেছে এই চিঠি তো আমরা জানি না। তাহলে এখন কিভাবে কি করা যাবে? আমাদের পক্ষ থেকে একটা দল যাও, তার সামনে চলে যাও যে আমার যে রাজপ্রাসাদ যেরকম আছে তাদের আছে নাকি, যদি না থাকে 300 স্বর্ণের ইট দেওয়া হইল। কত? সোনার ইট দেওয়া হয়েছে 300, রূপার ইট দেওয়া হয়েছে 300। সুবহানাল্লাহ। অহংকার করলো বিলকিস রানী, অহংকার করেছে তার রাজপ্রাসাদটা যে কি অবস্থা কি হালে আছে তাকে কিনে নিয়ে আসবে। কি করবে? কিনে নিয়ে আসবে। এই করে যখন বললেন, বলা মাত্রই তার রাজপ্রাসাদের মধ্যে তার দলবলের মধ্যে সবাই তখন একসঙ্গে যাওয়া শুরু করে দেয়া দিল। হুদহুদ পাখি এই কথাগুলো শোনার পর যে 300 ইট সোনার নিয়ে আসতেছে, 300 রূপার ইট নিয়ে আসতেছে, আর কি নিয়ে আসতেছে বলা শোনার পর যে কত দূর পর্যন্ত এসেছে, হুদহুদ পাখি দ্রুত গতিতে সুলাইমান নবীর মধ্যে চলে এসেছে। হুজুর তারা চলে আসতেছে, এখন চলে আসতেছে, বিলকিস রানীর দল আসতেছে। হুজুর এখন কি করা যাবে? তাহলে আপনি কি করবেন? এখন তো আমি দেখেছি ওনার এত কিছু স্বর্ণ আছে, অত কিছু স্বর্ণ আছে, যে সোনার ইট 300 তো নিয়ে আসতেছে আপনাকে কেনার জন্য, রূপার ইট নিয়ে আসতেছি। তাহলে কি করা যাবে? কতগুলা ইটের যে সাইজ কত? সুলাইমান হুদহুদ পাখিকে বলতেছে ওই বিলকিস রানীর যে
ইটের যে ফরমাটা আছে, কতটুকু ফরমা, লম্বা কতটা, চওড়া কতটা, তুমি দ্রুত গতিতে তুমি বান দাও, তুমি আমাকে নিশানা দিয়া দাও। দ্রুত গতিতে নিশানা দেওয়া হইল, স্বর্ণের ইট বানা হয়ে গেল। বানার পর রূপার বানা হলো। এখান থেকে রাজপ্রাসাদ থেকে 7 কিলোমিটার দূর, অনেক দূর পর্যন্ত, 7 থেকে 14 কিলোমিটার দূর পর্যন্ত সোনার রাস্তা বানিয়ে দেওয়া হইল। বলেন সুবহানাল্লাহ। দুই ধারে সোনার এরকম ভাবে পাখি বানিয়ে দেওয়া হইল, পাখির ফুল বানিয়ে দেওয়া হইল, এবং এক সাইডের মধ্যে স্বর্ণের এবং রূপার ইট এবং রূপার রাস্তা বানিয়ে দেওয়া হইল। রাজপ্রাসাদের মধ্যে যখনই ঢুকে গেল, ঢুকে মাত্র দেখতেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, যেহেতু ওরা 300 ইট নিয়ে আসতেছে, মাঝে মাঝে রাস্তার মধ্য থেকে একটা করে ইট উঠাইবে আর কন্যা খাল করে তুইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। কারণ এটা করার একটাই উদ্দেশ্য, তাদেরকে চোর সাব্যস্ত করে দিবে। যখন এই কাজটা করলো, 300 স্বর্ণের ইট ফাঁকা ফাঁকা করে দিয়েছে রাজপ্রাসাদ আসা পর্যন্ত, এবং স্বর্ণের রূপার ইট, রূপার রাস্তাটা যে আছে, এটা 300 ইট ফাঁকা করে রেখেছে মাঝে মাঝে, যাতে যে রাস্তা দিয়ে আসবে এই রাস্তাটা তারা যেন সেই জন্য মনে করে যে রাস্তাটা ঢোকা মাত্রই সেগুলো মনে করে, আর তারা যেন মনে করে যে আমরা চোর সাব্যস্ত হয়ে যাব। যখন ঢুকে গেল, ঢুকে মাত্রই দেখতেছি একটা করে স্বর্ণ ইট তারা বসে নিতে আসে, একটা করে স্বর্ণ ইট বসায় আর সামনে আগাইতে আসে। আগে আস্তে 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 রাজপ্রাসাদ না আসতে 300 ইট থেকে গেছে। রূপার ইট আস্তে 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 রূপার ইট উঠে চলে গেছে। তাহলে 2টাই থেকে গেল, এখন আমরা কি নিয়ে যাব? এই কথা ভেবে তখন তারা ঘরে চলে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বিলকিস রানীর রাজপ্রাসাদটা তোমরা কে নিয়ে আসতে পারবে? এক জিনকে বলা হইল, জিন বলতেছে আমি পারবো। তখন বলতেছে যে তুমি যে পারবে কত সময় তোমাকে লাগবে? তখন বলতেছে আমাকে সময় লাগবে 5 ঘন্টা। এই যখন কথা বললেন, বলা মাত্র তখন বলতেছে না তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা এই কারণেই হবে না, তোমার দ্বারা এই কারণেই হবে না, তুমি পারবে না। তার উম্মতের মধ্যে এক আবেগ ছিল, এক আবেগ ছিল, তার এত পাওয়ারফুল একজন উম্মত তার ছিল। এই পাওয়ারফুল উম্মত বলতেছে হুজুর আমি আপনি খালি চোখটা মুখবেন আর চোখটা খুলবেন, এই মাত্রই তার রাজপ্রাসাদ আমি নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সুলাইমান নবীর একজন পয়গম্বর, সুলাইমান নবী তার উজিরের মধ্যে একজন ব্যক্তি, আমল ব্যক্তি, তার আমলের এক ব্যক্তি। এই আমলের কারণে এই মানব জাতি শ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ জাতি তখন ওই রাজপ্রাসাদ নিয়ে চলে আসলো। কি নিয়ে আসলো? রাজপ্রাসাদটা নিয়ে সামনে চলে আসলো। আসার পর বিলকিস রানীও হাজির। দেখে বলতেছে, ও বিলকিস রানী যখন উপস্থিত হয়ে গেল, বলতেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তুমি কি চেনা পাইছো? তোমাকে এই রাজপ্রাসাদটা কি চেনা ছিল মনে হয়েছে নাকি? তখন বলতেছে হ্যাঁ হুজুর, আমার একটু মনে হচ্ছে এরকমই তো আমার রাজপ্রাসাদ। বলেন সুবহানাল্লাহ। অনেক ভিতরে আলোচনা, যাবতীয় সংকীর্ণতা আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নিয়ে আসা হলো, তখন বিলকিস রানীকে তখন কালেমার দাওয়াত দিলেন। কালেমার দাওয়াত দিলেন, বিয়া শাদী হয়ে গেল। বাসর রাত্রির মধ্যে ঘরের মধ্যে যখন ঢুকবেন, ঢুকতে দেখতেছে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মাঝিয়াত যে করেছে, এই ঘরের মাঝিয়াটা হচ্ছে, এটা কি করেছে? এটা এই ঘরের মাঝিয়াটা কত সুন্দর ভাবে এমন ভাবে দেখা যাচ্ছে মনে হয় এটা সমুদ্র। সমুদ্রের মধ্যে নামা মাত্র মনে করতেছে এটা সমুদ্র, কাপড় উঠাইতেছে, দেখতেছে না না এটা সমুদ্র নয়, এটা গ্লাস করেছে। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে টাইস হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। টাইসের আবির্ভাব কোথায় থেকে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকে টাইসের আবির্ভাব, ওই জায়গা থেকে টাইস হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।